আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কি নিয়ে আজকের ভিডিও তা ক্যাপশন ও থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। নুহাশপল্লী নুহাশপল্লী গাজীপুর জেলার পিরোজলী গ্রামে অবস্থিত, যা কিনা বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ ঢাকার ও দূরে গাজীপুরে প্রতিষ্ঠা করেছেন এই প্রাকৃতিক নৈসর্গ নুহাশপল্লী। গাজীপুর চৌরাস্তা থেকে 12 কিলোমিটার দূরে হুতাপাড়া বাজার, সেখান থেকে 8 কিলোমিটার দূরে পিরোজলী গ্রামে অবস্থিত নুহাশপল্লী, যা 40 বিঘা জায়গা নিয়ে তৈরি। একেবারে জঙ্গলের ভিতরে হঠাৎ করে এক টুকরো পরিচ্ছন্ন উদ্যান, শান্ত সৌম্য পরিবেশ, উপরে লিচু জাম আর শান্তির প্রতীক জলপাই গাছ, নিচে সবুজ ঘাসের গালিচা, যেন এক টুকরো শান্তি নিকেতন। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। প্রবেশ মুখে দেখতে পাবেন এইরকম হস্তশিল্পের বিভিন্ন দোকান। আমরা ছুটির দিনে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম সেই পিরোজলী গ্রামের কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নুহাশপল্লীতে। এটি হলো নুহাশপল্লীর গেট। ঢুকতেই দেখতে পাবেন এরকম দৃশ্য। এখানে রয়েছে 250 প্রজাতির দুর্লভ ঔষধি মশলা জাতীয় ফলজ ও বনজ গাছ। প্রতিটি গাছের গায়ে ছেটে দেওয়া আছে পরিচিত ফলক, যা দেখে গাছ চেনা যাবে সহজেই। মাঠের পাশেই রয়েছে এরকম বসার দৃশ্য। বেশ কয়েকটি শৈল্পিক মেইলি দৃশ্য লক্ষ্য করা গেছে, যা দেখতে ভারী চমৎকার। এই উদ্যানটির পূর্ব দিকে রয়েছে খেজুর বাগান। বাগানের এক পাশে বৃষ্টিবিলাস নামে অত্যাধুনিক একটি বাড়ি রয়েছে। নুহাশপল্লীর আরেক আকর্ষণ লীলাবতী দিঘি। দিঘির চারপাশে জুড়ে নানা রকমের গাছ রয়েছে। শান কাঁদানো ঘাট, পুকুরের মাঝখানে একটি দ্বীপ, সেখানে অনেকগুলো নারিকেল গাছ। সবকিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এছাড়াও এখানে দেখা মিলবে হুমায়ুন আহমেদের আবক্ষ মূর্তি ও সমাধিস্থল, পদ্মপুকুর, সরোবরে পাথরের মৎস্যকন্যা, প্রাগৈতিহাসিক প্রাণীদের অনুকৃতি, অর্গানিক ফর্মে ডিজাইন করা এবড়ো থেবড়ো সুইমিং পুল, যেখানে সুনীল গঙ্গোপাধ্যায় এবং হুমায়ুন আহমেদ একসঙ্গে জলে নেমেছিলেন, দাবার গুটির প্রতিকৃতি, টি হাউস সহ নানা রকম দৃষ্টিনন্দন সব স্থাপত্য, ভূত বিলাস, বৃষ্টিবিলাস সহ 3টি বাংলো রয়েছে এই বাগান বাড়িটিতে। এই মাঠটি বাড়ি চমৎকার। আর হ্যাঁ, ভিডিওর মাঝখান দিয়েই একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি। নুহাশপল্লীতে থাকার কোনো ব্যবস্থা নেই। বৃষ্টিবিলাস নামের বাংলোতে বিশ্রাম নেওয়ার সুযোগ আছে সকলের, তবে ভূতবিলাস নামের বাংলোতে সময় কাটানোর জন্য 3000 থেকে 5000 টাকা গুনতে হয়। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত এটি সকল দর্শনার্থীর জন্য প্রতিদিন খোলা থাকে, কিন্তু নভেম্বর থেকে মার্চ মূলত পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। প্রতিদিন পিকনিকের জন্য একটি গ্রুপে সর্বোচ্চ 300 জন আসতে পারে। সরকারি ছুটির দিনে পিকনিকের জন্য গুনতে হয় 60,000 টাকা। অন্য দিনগুলোতে 50,000 টাকার মতো ছিল, এখন এদিক সেদিক হতে পারে। নুহাশপল্লীতে জন প্রতি প্রবেশ ফি 200 টাকা নির্ধারণ করা আছে, তবে শিশুদের জন্য ফ্রি। কেউ যদি ঢাকা থেকে নুহাশপল্লীতে আসতে চান, তবে ঢাকা পরিবহনের বাস বা কাপাসিয়া বা প্রভাতী বনশ্রী বাসে করে জয়দেবপুর চৌরাস্তা চলে আসতে পারেন। জয়দেবপুর চৌরাস্তা থেকে অসংখ্য বাস পাওয়া যায়, যেগুলো দিয়ে হুতাপাড়া চলে আসবেন। হুতাপাড়া নেমে সিএনজি বা লেগুনিয়া বা অটো রিক্সা করে নুহাশপল্লীতে যেতে পারবেন। এখানে বাচ্চাদের একটি আকর্ষণীয় জিনিস দেখা যায়। ডাইনোসর আকৃতির কয়েকটি
শৈল্পিক চিত্র এখানে লক্ষ্য করা যায়। বর্তমানে যারা ঘুরতে যায় বিভিন্ন রিসোর্টে বা পিকনিক স্পটে, তাদের প্রথম আকর্ষণ থাকে সুইমিং পুল। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি এখানে কোনো সুইমিং পুল নেই। এটি হলো নুহাশপল্লী শোরপুরে পাথরের তৈরি মৎস্যকন্যা। মৎস্যকন্যার পাশেই ভৌতিক আকৃতির একটি বস্তু লক্ষ্য করা যায়, যা দেখতে ভয়ঙ্কর। এর পাশেই রয়েছে হুমায়ুন আহমেদের প্রতিকৃতি। হুমায়ুন আহমেদের আবক্ষ মূর্তির পাশেই রয়েছে দিঘি লীলাবতী। দিঘি লীলাবতীর পাশের চারপাশটা খুবই চমৎকার, প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। এছাড়াও নুহাশপল্লীতে রয়েছে দাবা খেলার জন্য একটি বিশাল স্পট, যেখানে দাবার গুটিগুলো অনেক বড় বড় কাঠের তৈরি। নুহাশপল্লীর মাঠের পশ্চিম পাশেই রয়েছে হুমায়ুন আহমেদের সমাধিস্থল। ভিডিওতে দেখতে পাচ্ছেন হুমায়ুন আহমেদের সমাধিস্থল। তখন অবশ্য বৃষ্টি পড়তেছিল, যার কারণে ভিডিওটা সুন্দরভাবে করতে পারেনি। যারা গ্রামীণ পরিবেশ পছন্দ করেন তাদের জন্য মূলত এই নুহাশপল্লী। এখানে দেখার মতো তেমন কিছুই নেই, কিন্তু পরিবেশটা খুবই নিরিবিলি এবং নির্জন এবং ভালো লাগার মতো। আরেকটা বিষয় লক্ষ্য করা গেছে, পাশেই খেজুর গাছের যে বাগানগুলো রয়েছে, সৌদি আরব একটা ভাইব আসে। ধৈর্য ধরে এত লম্বা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।